টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন বন্যা দুর্গতরা। এর আগে দুপুরে বানিয়াচং উপজেলার অন্তর্গত খোয়াই নদীর রাধাপুর বাঁধ ভেঙে প্রবল বেগে হাওরে ঢুকে পানি। এছাড়াও চরম ঝুঁকিতে রয়েছে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টের শহররক্ষা বাঁধ। রাত ১১টার দিকে পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ মিরপুর সড়কে বিভিন্ন স্থানে পানি উঠে যায়। অনেক অংশ পানির নিচে চলে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি বৃদ্ধি পেলে জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন ও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যার পরিস্থিতি তদারকি করতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৫ লক্ষ টাকা, ১০০ টন চাউল ও ১৮২০ প্যাকেট শুকনা খাবার মজুদ রয়েছে। আমাদের যে অবস্থা এখন, আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, গরু বাছুর, এই যে ফার্ম সব কিছু তলিয়ে গেছে। আর আমাদের কাছে কিচ্ছু নাই। আমাদের একটা কিছু নিয়ে বাড়ি থেকে বাড়িতে পারবো এমন কোনো অবস্থা আমাদের নাই। আমরা ঘরবাড়ি মানে ডুবে গেছে, কিচ্ছু বাড়ি আমরা উদ্ধার করতে পারছি না। আমার একটি চাওয়া সরকারের কাছে যে আমাদের কীভাবে এখন উদ্ধার করানো যায়। বাড়িতে আপনার টিন এদিকে বাসা নিয়ে গেছে সব, অনেক বাড়ি ঘরের ভিতরে পানি, ওয়াল যারা মাটি ওয়াল সবগুলো বাইরে গেছে, বুঝছেন। আমরা দিকে আসি দেখার লেগে আমাদের বাড়ি ঘরে গরুর বাচ্চা যা আছে সবগুলো তুলে দিচ্ছে অন্য জায়গায়। এই যে এখানে আমার চাচাতো ভাইয়ের একটা ফিশারি আছে প্রায় 3 কেজি জায়গা নিয়ে, ওইখানে প্রায় 10 হইতে 15 লক্ষ টাকার মাছ আসিল, সব নিয়ে গেছে। ওই মাথায় হাত দিয়া বইসা কানতেছে। এখন আমরা পুরো বছর লইয়া গাঙ্গে পাড়া আছি, আর ঘরে মানে মাছ টাং দিছি, কি পানি খুব বেশি সংখ্যা। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।